রাতের গভীর অন্ধকার যখন চারপাশকে গ্রাস করে ফেলে তখন এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি হয়। ঠিক এমন এক রাতে উবাই ইবনে কাবের বাবা হঠাৎ লক্ষ্য করলেন তার সযত্নে রাখা খেজুরের বস্তাটি আগের চেয়ে কিছুটা খালি। প্রতিদিন কেউ একজন এখান থেকে কৌশলে চুরি করে নিয়ে যাচ্ছে। রহস্য উদ্ঘাটন করতে তিনি এক রাতে কড়া পাহারায় বসলেন। হঠাৎ তার নজরে এলো এক অদ্ভুত যুবক। উবাইয়ের বাবা তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি মানুষ নাকি অন্য কেউ? উত্তর এলো, আমি জিন। নিজের সক্ষমতা প্রমাণ করতে সে যখন হাত বাড়িয়ে দিল, উবাইয়ের বাবা দেখলেন সেটি মানুষের হাতের মতো নয়, বরং কুকুরের হাতের গঠনের মতো, এবং তাতে লোম রয়েছে। যুবকটি নিজেকে সবচাইতে শক্তিশালী জিন হিসেবে দাবি করে জানাল, সে জানে উবাইয়ের বাবা অনেক দানশীল, তাই সবার মতো সেও নিজের ভাগ নিতে এসেছে। এক পর্যায়ে উবাইয়ের বাবা তাকে জিজ্ঞেস করলেন, তোমাদের মতো অনিষ্টকারী জিনদের থেকে বাঁচার উপায় কি? যুবকটি উত্তরে বলল, আয়াতুল কুরসি। সকালে এই চাঞ্চল্যকর ঘটনা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি মুচকি হেসে বললেন, ওই দুষ্ট শয়তানটি তোমাকে চরম সত্য কথাটিই বলে দিয়েছে। একই ধরনের এক অভিজ্ঞতা হয়েছিল সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর। তিনি যখন জাকাতের মাল পাহারা দিচ্ছিলেন, তখন এক লোক চুরির দায়ে তার হাতে ধরা পড়ে। লোকটি কান্নাকাটি করে জানাল সে খুব অভাবী এবং তার ছোট ছোট সন্তানরা না খেয়ে আছে। দয়াপরবশ হয়ে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। কিন্তু পরদিন সকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার গত রাতের চোরটি কি করল? আবু হুরায়রা অবাক হয়ে ভাবলেন, রসুল কিভাবে জানলেন? নবীজি বললেন, সে মিথ্যা বলেছে এবং সে আবারও আসবে। ঠিক তাই হল। লোকটি পরপর ৩ রাত একইভাবে ধরা পড়ল এবং প্রতিবারই কান্নাকাটি করে ছাড়া পেল। তৃতীয় রাতে আবু হুরায়রা যখন তাকে শক্ত করে ধরলেন, তখন নিজের মুক্তির বিনিময়ে সেই রহস্যময় চোর একটি মহিমান্বিত আমলের কথা ফাঁস করে দিল। সে বলল, প্রতি রাতে ঘুমানোর আগে যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো, তবে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার পাহারায় নিযুক্ত হবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার ধারে কাছে ঘেঁষতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি শুনে নিশ্চিত করলেন যে লোকটি চরম মিথ্যাবাদী হলেও এই বিশেষ তথ্যটি সে সত্য বলেছে। আর সেই চোরটি আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল মানুষের চিরশত্রু শয়তান। আয়াতুল কুরসির মহিমা ও শক্তি এতটাই প্রবল যে এটু পাঠকারীর জন্য জান্নাতের দরজাকে সহজ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর নিয়ম করে আয়াতুল কুরসি পাঠ করবে, জান্নাতে প্রবেশ করতে তার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ তার এই আমলটি তাকে সরাসরি জান্নাতের পথ দেখাবে। আয়াতুল কুরসির অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, মহান আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব এবং মহাবিশ্বের সব কিছুর ধারক। তন্দ্রা বা ঘুম তাকে কখনোই স্পর্শ করতে পারে না। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন এবং তার অনুমতি ছাড়া সুপারিশ করার সাধ্য কারও নেই। তিনি মানুষের অতীত এবং ভবিষ্যৎ সব কিছু জানেন এবং তার জ্ঞানের অতল সমুদ্র থেকে সামান্যতম অংশ তার ইচ্ছা ছাড়া কেউ আয়ত্ত করতে পারে না। তার কুরসি বা ক্ষমতা আকাশ ও জমিনকে বেষ্টন করে আছে এবং এই বিশাল মহাবিশ্বের রক্ষণাবেক্ষণ করতে তিনি কখনোই ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ ও মহান। জীবনের প্রতি পদে শয়তানের প্ররোচনা আর জিনের অনিষ্ট থেকে মুক্ত থাকতে এবং পরকালের চিরস্থায়ী সুখের জন্য আমাদের নিয়মিত এই শ্রেষ্ঠ আয়াতটি আঁকড়ে ধরা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল ইব্রাহ 2.0 সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।